আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিডিং সেক্টরগুলোর মধ্যে অন্যতম একটি সেক্টর হলো টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু কিছু স্টকে বর্তমানে র্যালি হচ্ছে। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে স্টকগুলো আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল লিমিটেড এবং ম্যাট্রিস স্পিনিং। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 14.3-তে এসে ক্লোজ হলো এবং এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে এটি 38%-এর একটি রিকভারি সাইকেল। রিসেন্টলি স্টকটি 18 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং এরপর বড় রকমের পতন হয় এবং স্টকটি সাপোর্ট নেয় 12 টাকা এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং বর্তমানে স্টকটির জন্য কি সাপোর্ট হচ্ছে 12.2। আর বর্তমানে ডে চার্টে স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং আজ দিন শেষে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো এবং গত কয়েকদিনের যে ক্যান্ডেলগুলো ছিল সেই ক্যান্ডেলগুলোকে এনগালফ করেছে এবং অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ট্রেড হয়েছে। সো স্টকটির জন্য এখন ইমিডিয়েট একটি রেসিস্ট্যান্স হবে 14.4। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স এবং ফিবোনাচি চার্টে আমরা আপনাদেরকে আরও একটি রেসিস্ট্যান্স দেখিয়েছি 14.3। তবে এই রেসিস্ট্যান্সগুলোকে আমরা শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না। বর্তমানে স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 14.8-এ। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটি তার থার্ড ওয়েভটি শুরু করবে এবং থার্ড ওয়েভটির গন্তব্য হতে পারে 24 পর্যন্ত। এর আগেও আমরা বেশ কয়েকবার এই স্টকটি নিয়ে আমাদের বিভিন্ন পোস্টে আমরা আপডেট দিয়েছি এবং আমরা জানিয়েছি স্টকটির গন্তব্য হতে পারে 22 থেকে 24 পর্যন্ত। সো এখন আমরা ওয়েভ কাউন্টিংয়ে আমরা এটিকে ABC মুভ হিসেবে আমরা ওয়েভ নাম্বার 1 কাউন্ট করছি এবং বর্তমান ওয়েভটিকে আমরা 2 হিসেবে কাউন্ট করছি এবং থার্ড ওয়েভটি এখন কন্টিনিউ করছে এবং এটি 24 পর্যন্ত কন্টিনিউ করতে পারে। উইকলি চার্টে আমরা আর একটু ভালোভাবে দেখে নেব স্টকটির অবস্থান। উইকলি চার্টে আমরা দেখছি যে স্টকটির অল টাইম হাই হলো 21.7 এবং এখান থেকে বড় রকমের পতন হয়। স্টকটি কোনো একটা পয়েন্টে এসে 2021-এর কিংবা 2020-র জুলাই এই জোনটিতে 7.5 টাকা পর্যন্ত চলে আসে এবং এখান থেকে ভালো একটা র্যালি করে 2021-এ আপ টু 19.5। সো স্টকটির এখন বেসিক্যালি গন্তব্য হচ্ছে তার রিসেন্ট যে হাইটি সেটিকে চেস করা। সো স্টকটি এখন আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 19.5। এর আগে আমরা এই টার্গেটটি সেট করেছিলাম, এটি 17.9 থেকে রিজেক্ট হয় এবং আবারও বড় রকম একটি পতন হয় এবং উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটিকে রেসপেক্ট করছে এবং আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমরা স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট সেট করব 19.5 এবং সেকেন্ড টার্গেট হবে 24। এছাড়াও উইকলি চার্টে আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট এই স্টকটি ব্রেকআউট করেছে। স্টকটি 14-এ একটি রেসিস্ট্যান্স ছিল, পিভট রেসিস্ট্যান্স। 14-এর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার কারণে স্টকটি অনেকটা শক্তিশালী অবস্থান আজ ক্রিয়েট করেছে এবং এখান থেকে নতুন করে একটা ভালো প্রাইস অ্যাকশন হবে এবং আমরা আশা করছি স্টকটি তার যে রিসেন্ট হাই যেটি ছিল 19, এই রিসেন্ট হাইটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে। সো উইকলি চার্টে আমরা যে কারেক্টিভ ওয়েভটি আমরা লক্ষ্য করছি, এই কারেক্টিভ ওয়েভে কিন্তু মানি আউটফ্লো কিন্তু অনেকটা কম। মানি ইনফ্লো যেভাবে হয়েছে মানি আউটফ্লো কিন্তু সে অর্থে হয়নি, অর্থাৎ স্টকটি কিন্তু এখনও একটা শক্তিশালী অবস্থান এই স্টকটিতে রয়েছে। যদিও ইপিএসের নিউজের কারণে হয়তো স্টকটি কিছুটা স্লো এখন, কিন্তু স্টকটি তার টেকনিক্যাল প্যাটার্নটি ফলো করবে গ্র্যাজুয়ালি। সো লাস্ট আপডেটে আমরা ইটিএল নিয়ে যে আলোচনাটি করেছিলাম, আমরা ইটিএলের যে টার্গেট সেট করেছিলাম সেটি ছিল 17 থেকে 18। আমাদের সেই টার্গেটটির দিকে এখন এগিয়ে যাচ্ছে। রিসেন্টলি এটি ব্রেকআউট দিয়েছিল প্রাইস পয়েন্ট লেভেলে 14.4। এই ব্রেকআউটটি দেওয়ার পর স্টকটি শক্তিশালী মোমেন্টাম নিয়ে এখন এগিয়ে যাচ্ছে এবং স্টকটির গন্তব্য হতে পারে 18 থেকে 19 পর্যন্ত স্টকটি প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখানে একটি ভালো রকমের সেল প্রেশার আসবে। সো আশা করছি স্টকটিও তার যে অল টাইম হাই 2017
17 এপ্রিলে সেটি ছিল 20 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। সো এই অল টাইম হাইটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। সো আপাতত এই স্টকটির জন্য আমরা যে টার্গেটটি সেট করেছিলাম 17.6 থেকে আমরা 18.5 টার্গেটটি সেট করেছিলাম। সো এই টার্গেটটি হবে এখন আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে তার যে অল টাইম হাই 20, এবং 20 যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে ব্রেকআউট ট্রেডও নেওয়া যেতে পারে। আর স্টকটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, বর্তমানে এটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে 14.4, এবং এরপরও এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 15.5 এই জোনটিতে, 15 থেকে 15.5। এই রেসিস্ট্যান্সটিও আজ ব্রেকআউট করেছে এবং শক্তিশালী মোমেন্টাম এবং ভলিউম নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মালেক স্পিনিং মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ হিউজ ভলিউম নিয়ে ভালো প্রাইস অ্যাকশন করলো এবং দিন শেষে সেলারলেস অবস্থায় ছিল। তবে স্টকটির জন্য এখন একটি রেসিস্ট্যান্স হবে 30.8 এবং এরপরের রেসিস্ট্যান্সটি হবে 31.6 থেকে 32। সো এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে স্টকটির জন্য বর্তমানে। এখন আমরা উইকলি চার্টে আর একটু ভালোভাবে রেসিস্ট্যান্সগুলোকে দেখব। এখানে 31.6 থেকে 32 পর্যন্ত প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে, এবং এর আগেও আমরা লক্ষ্য করছি 30.8 থেকে 31 এই জোনটিতেও কিন্তু কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে। মালেক স্পিনিং বর্তমানে যে ভলিউম নিয়ে আগাচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটির গন্তব্য হতে পারে 35 থেকে 37 এই জোনটিতে রিচ করতে পারে, এবং এখানে কিন্তু মেজর একটি সেল প্রেশার ফেস করবে এই স্টকটি 36 থেকে 37.5 এই জোনটিতে। বিফোর দ্যাট এখানেও কিছু রেসিস্ট্যান্স রয়েছে, এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু 32 থেকে রিজেক্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। সো এগুলো আমরা আসলে শর্ট টার্ম টার্গেট আমরা সেট করছি। স্টকটির লং টার্ম গন্তব্য হতে পারে তার অল টাইম হাই আমরা লক্ষ্য করছি 60 থেকে 95, লং টাইম গন্তব্য হতে পারে 60 থেকে 70। সো কোয়ালিটেটিভ গ্রাউন্ড থেকে যদি আমরা বিশ্লেষণ করি, মালেকের ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়েছে, তাদের আর্নিং কিন্তু এবছর অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আর্নিংয়ের ধারাবাহিকতা ঠিক থাকছে কিনা। কারণ কনসিস্টেন্স ওয়েতে কোম্পানিগুলো যদি আর্নিং ঠিক রাখতে না পারে, ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন হতে অনেক সময় নেবে। সো এখন এই বছর কিন্তু মালেক স্পিনিং খুবই ভালো করছে। তাদের ফার্স্ট কোয়ার্টার আর্নিং এবং সেকেন্ড কোয়ার্টার আর্নিং অনেক ভালো হয়েছে। সেকেন্ড কোয়ার্টার বেসিক্যালি এই কোম্পানিটির আর্নিং অনেকটা ভালো, এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি 60 থেকে 80 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে লং রানে। বিফোর দ্যাট এই জোনটিতে হিউজ ভলিউমে ট্রেড হয়েছে একসময়, আমরা লক্ষ্য করছি 38 থেকে 40 এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছে। সো এই জোনটি ব্রেকআউট করা খুব ডিফিকাল্ট হবে। বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে হয়তো এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারবে, বাট ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে তাহলে স্টকটি 36.7 থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা তুলে ধরছি ডে চার্টে মেট্রো স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে কিন্তু আমরা এই সপ্তাহে অনেক বেশি ফোকাস করেছি মালেক স্পিনিং, মেট্রো, মতিন এবং পিটিএল নিয়ে। মেট্রো স্পিনিং বর্তমানে ডে চার্টে কিন্তু একটি রিভার্স সিগন্যাল আমরা জেনারেট হচ্ছে লক্ষ্য করছি। আজকের দিনে কিন্তু একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং ভলিউম আমরা লক্ষ্য করছি এভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে। সো সেল প্রেশার স্টকটিতে কেটে গেছে, এখন স্টকটি ঘুরে দাঁড়ানোর সময়। আর স্টকটি গতিশীল হবে 19+ যদি স্টকটি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে তাহলে স্টকটি গতিশীল হবে। আর ডে চার্টে আমরা যে কি সাপোর্টটি এখন এই স্টকটির জন্য আমরা আইডেন্টিফাই করছি সেটি হচ্ছে 18.6, কারণ বারংবার এই জোন থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং ঘুরে দাঁড়াচ্ছে। আর এই জোনটিতে বিশেষ করে 18 থেকে 18 টাকা 60 পয়সা এই জোনটিতে কিন্তু সেল প্রেশার অনেকটা কেটে গেছে, এখন নতুন করে বাই হচ্ছে। গতকালকের একটি পোস্টে আমরা মেট্রো স্পিনিং নিয়ে কভার করেছি এবং সেখানে ডিটেলস এবং যে কোম্পানিটির অনেক ভালো পোটেনশিয়ালিটি আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম।
আর আমরা টার্গেট সেট করেছি স্টকটির জন্য আপাতত 31 থেকে 32 আমরা ফার্স্ট টার্গেট সেট করছি। এই জোনে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু রেজিস্ট্যান্স, 31 থেকে 33 এই জোনটি হবে কিছুটা চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য। মেট্রো স্পিনিং টেক্সটাইল সেক্টরে একটি ভালো পারফর্মিং স্টক, তবে বর্তমানে অ্যাকুমুলেশন ফেজে আছে। স্টকটি হয়তো আরও 2-4 দিন সময় নিতে পারে এই জোনে। সো এখান থেকে যদি উইকলি চার্টে একটি রিভার্সাল সিগন্যাল জেনারেট হয় তাহলে এখান থেকে ভালো মোমেন্টাম ফর্ম করবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। সো ইন শর্ট, এই স্টকটির এখন কি সাপোর্ট হচ্ছে 18.5 থেকে 18.6, আর স্টকটির এখন আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 30 থেকে 32, আর এই রেসিস্ট্যান্সটি কিছুটা সেল প্রেশার ফেস করবে এই জোনটিতে, এবং এই জোনটি ব্রেকআউট করলে স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে 45 থেকে 50। এছাড়াও মেট্রো স্পিনিংয়ের আরও একটি রেসিস্ট্যান্স রয়েছে 25.5-এ। এখানে ফ্লোর প্রাইসে অবস্থান করছিল এই স্টকটি কিছুদিন, এবং এই জোনটিতে কিছুটা ভলিউম হয়েছিল। সো এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এছাড়া ওভারঅল টেক্সটাইল সেক্টর যদি আমরা উইকলি চার্টে এক নজরে দেখি, সেক্টরটি সাপোর্ট নিয়েছে 35.5-এ। এখানে 78% রিট্রেসমেন্ট সাইকেলটি কমপ্লিট করে এখন সেক্টরটি ঘুরে দাঁড়িয়েছে এবং এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করছি। আর আমরা এই সেক্টরটি টার্গেট সেট করছি, আগের সেই টার্গেটটি আমরা ঠিক রাখছি 50 থেকে 51 আমরা টার্গেট সেট করছি এই সেক্টরটির জন্য। সো এখান থেকে হিউজ একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি, এখান থেকে বাড়ার যথেষ্ট স্কোপ আছে এখনও, এবং এই সেক্টরের এখনও বেশ কিছু স্টক ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার কারণে কিন্তু তলানিতে অবস্থান করছে। সো এন্ট্রি নেওয়ার জন্য বেশ কিছু স্টক এখনও সুইটেবল পজিশনে আছে, এবং সেই স্টকগুলো সামনের দিনগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধুরা, টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আজকের আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।